আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক দিন পর মারিয়ামের জন্য ব্রেকফাস্টে খিচুড়ি রান্না করেছি। আগে তো প্রায় প্রতিদিনই মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করতাম। আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য সকাল সকাল খিচুড়িটা অনেক বেশি একটা হেলদি খাবার। তো মাঝখানে অনেক দিন ও আমাদের সাথেই নর্মাল যে আমরা ব্রেকফাস্ট করি সেটাই খায়, যার কারণে আর ওর জন্য আলাদা করে খিচুড়ি রান্না করা হয় না। তো আজকে সকাল সকাল রুটি বানাতে মন চাচ্ছিল না, তাই খিচুড়ি রান্না করেছি। সবাই আমরা ব্রেকফাস্টে খিচুড়ি খেয়েছি। এই বছরে কে কে জাম খেয়েছেন? আমরা যেখানটায় থাকি এখানে কিন্তু প্রচুর আম এবং জাম হয়, বাট এই বছর আমরা বাজারে একদমই জাম খুঁজে পাই নাই। তো গতকালকে আপনাদের ভাইয়া হঠাৎ করে বাজারে জাম পেয়েছে এবং জাম নিয়ে এসেছে। নিয়ে এনে বাসায় রেখেছিলাম, মনেই ছিল না। তো আজকে সকাল সকাল চিন্তা করলাম যে ব্রেকফাস্টের পরে মারিয়াম আর আমি বসে বসে জামটা একটু মেখে খাই। তো আমরা আজকে একটু বাহিরে যাব আর কি, একটু ঘুরতে যাব, যার কারণে হচ্ছে সকালবেলা একটু শর্টকাট করেছি। এখন যাওয়ার আগে একটু মুরগির মাংস রান্না করে রেখে যাব। কোথা থেকে যদি আসি, বাসায় আসার পরে এমন ক্লান্ত লাগে, তখন আর ইচ্ছে হয় না যে আলাদা করে কিছু রান্না করি। তো যাওয়ার আগে একটু রান্না করে রেখে গেলে কি হয়, আসার পরে আর কি রান্নার চিন্তা ভাবনাটা মাথায় থাকে না, যার কারণে আমি চেষ্টা করি। আর কোথাও বেড়াতে গেলে তখন আমি বাসা থেকে সবাইকে একটু হেভি খাবার খাওয়াই, বাহিরে গেলেই যাতে না ক্ষুধা লাগে এই কারণে। অনেক দিন ধরেই মারিয়াম একটু সুইমিং পুলে যাবে। তো আমি অনেক আগে থেকেই চিন্তা করছিলাম যে আমার দুইটা ছেলে মেয়েকেই হচ্ছে একটু সাঁতার শেখানোর ট্রাই করব। আর আমি যেখানে থাকি এখানের আশেপাশে তো কোনো নদী নালা খাল বিল কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। যেই নদীগুলো আছে দেখা যাচ্ছে বর্ষাকালে একটু পানি থাকে, আর বর্ষা ছাড়া এখানে নর্মালি মানুষ সবজি চাষ করে, সবজি ধান এগুলো লাগায়। তো এদিকে নদীর অবস্থা এমন। আর আমরা যেহেতু বরিশালের, আমাদের আশেপাশে নদী নালা খাল বিলে ভরা। এইখানের মানুষ খুব আশ্চর্য হয়ে যায় যখন বলি যে জোয়ারে পানি এসে ভরে যায় নদী, আবার ভাটায় নেমে শুকিয়ে যায়। তখন তারা এক প্রকার আশ্চর্য হয় যে সেটা কিভাবে সম্ভব। আর আমরা তো জন্ম থেকেই ওই দুই বেলা দেখে এসেছি যে দুই বেলা জোয়ার ভাটা হয়। একদম শুকনো খাল থাকে, এপার থেকে ওপারে যাওয়া যায়। আর যখন জোয়ারে ভরে যায় তখন দেখা যাচ্ছে মাথার উপরে পানি। তো এত পানির মধ্যে আমরা আমাদের বসবাস, আমরা তো ছোটবেলা থেকেই সাঁতার শিখেছি। আর মাশরাফিকে নিয়ে আমার খুব বেশি একটা টেনশন, ও যখন বাড়ি যায় তখন পানির প্রতি ওর উইকনেস, ওর পানির প্রতি উইকনেস একদম ছোটবেলা থেকেই। সব থেকে ভয়ে কখন থাকি জানেন? যখন ওকে নিয়ে লঞ্চ দিয়ে যাই, এত বেশি ভয় লাগে। আমরা তো সব সময় কেবিনে যাই ওর জন্য। নর্মালি আমার ডেকে যেতে অনেক ভালো লাগে, যদিও কখনো সৌভাগ্য হয়নি ডেকে যাওয়ার। তো কেবিনের মধ্যে দরজা টরজা লাগিয়ে থাকি, তারপরও আমি রাতে একটু ঘুমাই না যে ও কখন উঠে দরজা খোলে। কারণ ওর ওই যে বললাম, ওর যে পানির প্রতি অনেক বেশি উইকনেস। তো ওকে একটু সাঁতার শেখানোর চেষ্টা করছি ছোটবেলা থেকেই আর কি, পানি পেলেই তখন ওকে নামিয়ে দেয়, কিন্তু ওর মধ্যে যে একটা ভীতি ওইটাই অনেক বেশি, যার কারণে ওকে পারি না। আর মারিয়াম মনে হয় অল্প দিনের মধ্যেই সাঁতার শিখতে পারবে। তো আমরা যখন পার্কে গিয়েছিলাম একদম দুপুরবেলা, এত বেশি রোদ ছিল, আজকে প্রচণ্ড পরিমাণ গরম। তো গরমের মধ্যে কোনো কথা নাই, মারিয়ামকে বলছিলাম যে আমরা 2-3 দিন পরে যাই, তখন একটু আবহাওয়াটা শান্ত হোক। বলে না, হবেই না। আর এমন একটা ওয়েদার যে আমাদের এইখানে যখন অনেক বেশি বৃষ্টি থাকে, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, দেখা যাচ্ছে আমরা কাঁথা গায়ে দেই, এমন অবস্থায় অনেক সময় ওয়েদারটা থাকে। তখন শুনি আমাদের রিলেটিভ যারা আছে, যারা ঢাকায় থাকে, যারা বরিশাল থাকে, সবাই বলে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কোনো বৃষ্টি নাই, কোনো আর কি আবহাওয়া একদম চড়া। তো এমনভাবে বলে যে তারা অতিষ্ঠ, তখন কিন্তু আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই। আর বিশ্বাস করেন 2-3 দিন পর্যন্ত শুনতে আছি সারা বাংলাদেশে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সব জায়গার আবহাওয়া ঠান্ডা, অথচ আমাদের এখানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। তো এদিকে দেখেন মাশরাফির অবস্থা, মাশরাফি হচ্ছে অনেক বেশি চালাক হয়ে গেছে।
মানে ও জানে যে এর ভিতরে পানি অনেক বেশি আর যে আশেপাশে পানি একটু কম। তো ও হাঁটতেছে হাঁটতেছে আর ফিল করতেছে যে কত দূরে পানি কম তত দূর হাঁটবে, তারপর আর নামবে না। তো এই বুস্টুক যে ওর মধ্যে এসেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে এতটুকু ও বোঝা শিখছে যে বেশি পানিতে গেলে ও ডুবে যেতে পারে। তো আল্লাহর কাছে আসলে চাইছিলাম যে ও একটু বুঝে শুনে আসতে পারুক। তো একটু একটু করে যে বোঝা শিখতেছে, একটু একটু শেখা, ওর যে একটু একটু শেখা আমার যে কতটা পরিমাণ আমার ভালো লাগা কাজ করে, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আপনারা কি ফুটবল খেলা দেখেন এবং কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইয়া হচ্ছে ব্রাজিল সাপোর্টার, অলরেডি তারা আউট। আর আমি হচ্ছে ছোটোবেলা থেকেই আর্জেন্টিনার ফ্যান। ছেলে মেয়ে দুইটাকেই তার পক্ষে নিয়ে যেতে চেয়েছে, মারিয়ামকে অনেক বুঝিয়েছে, কিন্তু মারিয়াম সে বলছে না আমি আর্জেন্টিনা, তো আর্জেন্টিনাই। তো মাঝে মধ্যে আর্জেন্টিনা নিয়ে যে অনেক ট্রোল হয়, ওই ট্রোল ভিডিওগুলো মারিয়ামকে দেখায়, এই যে দেখো আর্জেন্টিনারা চুরি করেছে। তখন মারিয়াম কি বলে জানেন, যে এগুলো এআই, এগুলো এডিট। তো আমি অবাক হয়ে মারিয়ামকে দেখি যে এইটুকু বয়সে সে কি পরিমাণ পাকনা হয়েছে যে বলে এগুলো এআই, এগুলো এডিট। ভিডিওর কোনো অংশে কোনো জায়গায় একটুখানি ভালো লেগে থাকলেও প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।